নমস্কার বন্ধুরা, আমি রুনু বসু পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনাটা একটু অন্যরকমভাবে করব। চলো দেখাই তোমাদের কিভাবে আমি করব আজকে ফুলকপি আলুর ডালনাটা। তাহলে চলো প্রথমে দেখাই। কফি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুটাও ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপরে আগে আমি ফুলকপিটা ভেজে নেব লাল লাল করে, তারপরে আমি আলুটা ভাজব। ফুলকপিটা নামিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো বন্ধুরা, আমার আলু ফুলকপিটা সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তেলের মধ্যে দেব, দেখো, 1 চামচে মাখন। সাদা তেল দিয়েছি, দিয়ে ওগুলো ভেজেছি। এবার আমি 1 চামচে মাখন আর একটুখানি দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি মাখনই দিলাম। দিয়ে দিলাম মাখনটা। এবার আমি ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা, খানিকটা গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, 2টো তেজপাতা, সব আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখো ফোড়নে দিয়েছি। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিই একটু। আচ্ছা, এখানে কিছু জিনিস মশলা আমি দেখো পেস্ট করে রেখেছি। ক্যাপসিকাম 1 টুকরো পেস্ট করে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি। টমেটো 1টা গ্রেট করে রেখেছি। আদা 1 টুকরো গ্রেট করে রেখে দিয়েছি। আগে আমি এটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিই। এবার আমি এইগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার ভালো করে মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো মশলাটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিলাম। এবার দেব ধনে গুঁড়ো। আবার খানিকক্ষণ মশলাটা, গুঁড়ো মশলাগুলো দিলাম। এবার খানিকক্ষণ আবার কষিয়ে নেব, কিন্তু একটু জল দিয়ে কষাবো, নাহলে কড়াইতে লেগে যাবে মশলাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। ফিরে আসছি পরবর্তী রান্নায়। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম, যা ছিল দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কালারের জন্য। কাশ্মীরি কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার দিচ্ছি চিনি। এবার ভালো করে আর একটুখানি কষিয়ে নেব। মশলাগুলো দিলাম, আর একটুখানি খানিকক্ষণ কষিয়ে নিই। তারপরে আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে আবার মশলার সাথে কষাবো। কষানো হয়ে গেছে। এবার আলু ফুলকপিটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, কষিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ফুলকপি আলুর সাথে। দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো মশলার সাথে আমার ফুলকপি আলুগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। গা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি জলটাও দিয়ে দিলাম। জল আর একটু দেবো, একটু পাতলা পাতলা থাকতে, ঝোল অল্প ঝোল থাকতে থাকতে আমি নামিয়ে তারপরে তোমার ঘি গরম মশলা দেব। দেখো জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে ফিরে আসছি পরবর্তী রান্না।
এবার দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলু ডালনা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আলু ফুলকপি আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে, ঝোলটা আরেকটু শুকালে আমি অফ করে দেব। দিয়ে দিচ্ছি ঘি, আরেকটু ঘি দেব। দিয়ে দিলাম ঘি। এবার দেব গরম মশলা। দেখো গরম মশলা দিচ্ছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা দেখে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের। আর পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।